শীতের মরশুমে অন্যান্য পিঠেপুলির পাশাপাশি অন্যতম একটি পিঠা হলো পাটিসাপটা। আর ক্ষীরের পাটিসাপটা আমরা কম বেশি সবাই খেয়ে থাকি, কিন্তু আজ আমি সোনার চাদরে মোড়া খিরসা পাটিসাপটা বানিয়ে দেখাবো, যেটা ভিডিও দেখে আপনারাও চটপট বানিয়ে নিতে পারবেন। আর এই পাটিসাপটাটা দেখতে যতটা লোভনীয় হয়, এর স্বাদও ততটাই। আর এই বানানোটাও খুবই সহজ। চলুন আজ চটপট বানিয়ে ফেলি সোনার চাদরে মোড়া খিরসা পাটিসাপটা। পাটিসাপটা বানানোর জন্য এখানে আমি নিয়ে নিয়েছি 1 কাপ গোবিন্দভোগ চাল ও 1 কাপ সেদ্ধ চাল। এটাকে আমি 8 ঘন্টা ভিজিয়ে নিয়েছি, তারপর খুব ভালোভাবে ধুয়ে নিয়েছি। চালটা আমি মিক্সিতে ভালোভাবে বেটে নেব। আমি এখানে পাটিসাপটা পিঠে বানানোর জন্য চালটা মিক্সিতে খুব ভালোভাবে বেটে নেব। আপনারা চাইলে শিলেও বেটে নিতে পারেন, সেক্ষেত্রেও পিঠেটা খুব ভালো হবে। ভিজানো চাল মিক্সির জারের মধ্যে দিয়ে দিয়েছি। এবার জারের মধ্যে দিয়ে দেব 1/2 চামচ মতো লবণ। এবার চালটা মিক্সিতে খুব ভালোভাবে বেটে নেব। ভিজানো চাল মিক্সিতে একেবারে মিহি করে বেটে নিয়েছি। আর কিছুটা বাটা চাল আরও একটি পাত্রের মধ্যে আমি তুলে রাখছি। এবার চাল বাটার মধ্যে অল্প অল্প দুধ দিয়ে ভালোভাবে মিশিয়ে চাল বাটার একটি গোলা তৈরি করে নেব। পাটিসাপটা পিঠে তৈরি করার জন্য চাল বাটার এই গোলাটি খুব বেশি ঘন বা খুব বেশি পাতলা হবে না, সেইভাবে আমি গোলাটা তৈরি করে নেব। পিঠা তৈরির জন্য চালের গোলাটা দেখুন খুব বেশি পাতলা বা খুব বেশি ঘন নয়, এইভাবে আমি তৈরি করে নিয়েছি। এবার একটি গাজর ছাড়িয়ে আমি সেটাকে 50% মতো সেদ্ধ করে নিয়েছি। এবার গাজরটাকে একটি গ্রেটার দিয়ে গ্রেট করে নেব। সিদ্ধ করা গাজরটাকে খুব ভালোভাবে গ্রেট করে নিয়েছি। এবার আগে থেকে একটি পাত্রতে যে আমি চাল বাটা তুলে রেখেছিলাম, সেই চাল বাটার মধ্যে গ্রেট করা গাজরটা দিয়ে দেব। চাল বাটা ও গ্রেট করা গাজরের মধ্যে দিয়ে দেব 2 চামচ মতো নলেন গুড়। চাল বাটা, গ্রেট করা গাজর ও নলেন গুড় দিয়ে দিয়েছি। এবার এর মধ্যে অল্প অল্প দুধ দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে একটি মিশ্রণ তৈরি করে নেব। সমস্ত উপকরণগুলো মিশিয়ে নিয়েছি। দেখুন খুব বেশি পাতলাও নয়, খুব বেশি মোটাও নয়, এরকম একটি মিশ্রণ তৈরি করে নিয়েছি। খিরসা পাটিসাপটা বানানোর জন্য পাটিসাপটার পুরটা আমি আগে থেকেই তৈরি করে নিয়েছি। এই ক্ষীরের পুর তৈরি করার জন্য 1 লিটার দুধকে ফুটিয়ে ফুটিয়ে দুধটা শুকনো হয়ে যাওয়ার পর এর মধ্যে 1 বাটি মতো চিনি এবং অল্প একটু এলাচ গুঁড়ো দিয়ে এটাকে শুকনো করে তৈরি করে নিয়েছি। আপনারা চাইলে এইটা দোকান থেকেও কিনে নিতে পারেন। এবার পিঠে তৈরি করার জন্য আমি একটি ননস্টিক তাওয়া বসিয়ে নিয়েছি। তাওয়ার মধ্যে আগে থেকে তৈরি করে রাখা চাল বাটার মিশ্রণটি 1 ডাবু করে দিয়ে দেব এবং ডাবুর পিছন দিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে একটি গোল আকার তৈরি করে নেব। ডাবুর পিছন দিয়ে চাল বাটাটা ঘুরিয়ে ঘুরিয়ে গোল আকার তৈরি করে নিয়েছি। এবার আগে থেকেই গাজর, চাল বাটা এবং নলেন গুড় দিয়ে যে আরও একটি মিশ্রণ তৈরি করে রেখেছিলাম, সেই মিশ্রণটি অল্প অল্প করে দিয়ে চারপাশটা দিয়ে দেব। আমরা বাড়িতে প্রায় সবাই খিরসা পাটিসাপটা বানাই, তবে এই পদ্ধতিতে একবার খিরসা পাটিসাপটা বানাবেন, দেখবেন দেখতে যতটাই সুন্দর হবে খেতেটা ততটাই স্বাদের হবে। এই পাটিসাপটাগুলো দেখতে এতটাই সুন্দর লাগে যে একটার বদলে আপনি 2টো খেতে চাইবেন। চাল বাটার মিশ্রণ দেওয়ার 2 মিনিট পর দেখবেন চাল বাটার মিশ্রণটা অনেকটাই শুকনো শুকনো হয়ে আসছে। এবার আগে থেকে তৈরি করে রাখা ক্ষীরের পুরটা আমি মাঝ বরাবর দিয়ে দেব। আর এই পাটিসাপটা পিঠে তৈরি করার জন্য গ্যাসের ফ্লেম আমি লো টু মিডিয়ামে রাখবো। ক্ষীরের পুর দেওয়ার পর আমি পিঠেটাকে এবার মুড়ে নেব। পিঠেটা উল্টে উল্টে খুব ভালোভাবে মুড়ে নিয়েছি। এবার 1 চামচ মতো ঘি দিয়ে আমি পিঠেটা খুব ভালোভাবে ভেজে নেব। আমি পাটিসাপটা পিঠেগুলো ঘিয়ে ভেজে নিচ্ছি। আপনারা চাইলে এর পরিবর্তে সাদা তেল দিয়েও পাটিসাপটা পিঠেগুলো ভেজে নিতে পারেন। পিঠেগুলো অল্প আছে উল্টে পাল্টে খুব ভালোভাবে ভেজে নেব। পাটিসাপটা পিঠেটা ঘিয়ের মধ্যে উল্টে পাল্টে খুব ভালোভাবে ভেজে নিয়েছি। পিঠেটা ভাজার পর দেখুন কত সুন্দর লাগছে দেখতে, একেবারে সোনার চাদরে মোড়া খিরসা পাটিসাপটা। পাটিসাপটাটা ভালোভাবে ভাজা হয়ে গেছে। এবার একটি পাত্রে আমি তুলে নেব। এইভাবে আমি আরও একটি পাটিসাপটা বানিয়ে দেখাচ্ছি। যেহেতু আমি পিঠেগুলো ননস্টিকে বানাচ্ছি, তাই ননস্টিকটা গরম হয়ে গেলে এর মধ্যে অল্প একটু জল ছড়িয়ে নেব। ননস্টিক তাওয়ার মধ্যে অল্প একটু ঠান্ডা জল ছড়িয়ে নিলে চাল বাটার মিশ্রণটি দেওয়ার পর ডাবু দিয়ে ঘোরাতে খুব সুবিধা হয়। তাওয়ার মধ্যে 1 ডাবু চালের বাটার মিশ্রণ দেওয়ার পর ডাবুর পিছন দিয়ে আমি খুব ভালোভাবে ঘুরিয়ে নিয়েছি। এবার আগে থেকে তৈরি করে রাখা গাজর এবং গুড়ের মিশ্রণটি আমি চারপাশে দিয়ে দেব। চাল বাটার মিশ্রণ দেওয়ার 2 মিনিট পর চাল বাটাটা অল্প শুকনো শুকনো হয়ে এলে এর মধ্যে আগে থেকে তৈরি করে রাখা ক্ষীরটা মাঝ বরাবর দিয়ে দেব।
ক্ষীর দেওয়ার পর আমি পিঠেটাকে রোলের মতো করে খুব ভালোভাবে মুড়ে নেব। রোলের মতো করে খুব ভালোভাবে মুড়ে নিচ্ছি। দেখুন বন্ধুরা, কোনো পিঠে কিন্তু ফেটেও যায়নি বা ছিঁড়েও যায়নি, খুব ভালোভাবে পিঠেটা মোড়া হয়ে গেছে। এবার 1 চামচ মতো ঘি দিয়ে খুব ভালোভাবে পিঠেটা ভেজে নেব। একই পদ্ধতিতে আমি বাদবাকি পাটিসাপটাগুলো আমি তৈরি করে নেব। খুব সহজ পদ্ধতিতে একটু অন্যভাবে আজ আমি খিরসা পাটিসাপটা বানিয়ে দেখালাম। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন। আর এই ধরনের আরও নিত্য নতুন রেসিপি ভিডিও পেতে প্রিয়াঙ্কা রান্নাঘর চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন, যাতে ভিডিও দেওয়ার সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশান পৌঁছে যায়। আজকের মতো আমি ভিডিওটা এখানেই শেষ করছি। আপনারা সুস্থ থাকবেন এবং ভালো থাকবেন।